আজকে একটি নতুন শাকের পাতলা ঝোল করেছি। যারা মশলাযুক্ত তরকারি খেতে পারেন না রোজা রেখে, তাদের জন্য এই পাতলা ঝোলটা আমি মনে করব সবচেয়ে বেটার। তো আমার কলিজার আপু ভাইয়েরা, আপনারা কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো এই যে রিক্সা মাছ, এটা আপনাদের বাসায় কি বলে জানি না, আমাদের এই রিক্সা মাছ দিয়ে একটু পাতলা ঝোল করেছি। মাশাল্লাহ, আজকে একটা তরকারি দিয়ে আজকে আলহামদুলিল্লাহ আজকে আর বাসায় কিছুই হয় নাই। এগুলো দিয়ে ইফতারও মানে একটু শরবত খাইলাম, শরবত খাওয়া শেষে একটু এই দিয়ে শাকের পাতলা ঝোল দিয়ে রিক্সা মাছের তরকারি দিয়ে ভাতগুলো খেলাম। তবে আমি যেভাবে যেভাবে রান্না করতেছি, যদি আপনারা খেতে চান, যারা খান, যারা পছন্দ করেন তারা ভিডিওটা দেখবেন, যারা অপছন্দ করেন তারা ভিডিওটা স্কিপ করে যাবেন আমি মনে করব। তো ভিডিওটা স্কিপ না করে যারা পছন্দ করেন তারা পুরোটা ভিডিও দেখলে শাকের পাতলা ঝোলটা দিয়ে ভাত তৃপ্তি সহকারে রোজার শেষে অবশ্যই খেতে পারবেন। তো আমার শাকগুলো আমি যেভাবে যেভাবে বসাইছি, আমি মাছটা সুন্দর করে আগে ভাজি করে ফেলছি, শাকগুলো সুন্দর করে কষাই ফেলছি। একটা দুটো আলু দিছি, যারা আলু পছন্দ করেন শাকের সাথে একটু আলু দিলে বেশি মজা হয়। তো আমি এই শাকটা বেশি পছন্দ করি। আপনাদের কার বাসায় কি বলে জানি না। আমাদের দেশে এটা বলে যে মলসার শাক, কেউ হাইসার শাক বলে, কেউ মলচার শাক বলে। মাশাল্লাহ, শাকটা রান্নার শেষের দিকে আমি ইফতারের পরে ভাতগুলো খেয়ে নিয়েছি মাশাল্লাহ শাক দিয়ে। অনেক তৃপ্তি সহকারে ভাতগুলো খেলাম। পাশে আমার ছোট্ট মেয়েটা ছিল, মা তুমি আমাকে দাও, আমারও শাকগুলো অনেক পছন্দ, আমিও খাবো। মেয়েকেও খাবার দিচ্ছি, নিজেও খেলাম ইফতারের পরে। মাশাল্লাহ, অনেক মজা লাগছে। আমি মনে করি যে আনহেলদি খানার থেকে এই শাকের পাতলা ঝোল দিয়ে ভাত খাওয়া রোজার পরে আমি মনে করি যে এটাই ভালো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকগুলো ভাত খেয়েছি আজকে এই শাকের ঝোল দিয়ে। তো আপনারা যদি খেতে চান অবশ্যই রান্না করবেন।